এই রাস্তায় অপেক্ষা এখন লিওনেল মেসি এবং টিম আর্জেন্টিনার জন্য। মায়ামিতে অনেকটা নিজের শহরে ফিরছেন লিওনেল মেসি বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর নকআউট স্টেজের ম্যাচ মায়ামিতে এসে পৌঁছেছেন লিওনেল মেসি এবং আর্জেন্টিনা। এরপরে তারা এখন টিম হোটেলের পথে, টিম হোটেলের সামনে দাঁড়িয়ে আপনি দেখছেন টি স্পোর্টস এখন মায়ামিতে, লিওনেল মেসি এখন মায়ামিতে। আর এই হচ্ছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে বহনকারী বাস। বিশ্ব চ্যাম্পিয়নরা ফিরছে মায়ামিতে একটা ম্যাচ খেলার জন্য। টিম আর্জেন্টিনা তাদের লক্ষ্য এখান থেকে জিতে ফেরা। মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে পরশু আর্জেন্টিনার ম্যাচ, এবং তার আগে আর্জেন্টাইন টিম পৌঁছে গেছে টিম হোটেলে। এই হচ্ছে সেই হোটেল, গালমার হোটেল মায়ামিতে, যেখানে আর্জেন্টিনার টিম উঠছে। Bellissimo Rotondo, all-round greatness. এবং খুব স্বাভাবিকভাবেই এই শহরে একজনকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি আকর্ষণ, ইউ নো হু, লিওনেল মেসি। 2023 সাল থেকে যিনি এই মায়ামিকে নিজের ঠিকানা বানিয়েছেন। ইন্টার মায়ামিতে তিনি খেলছেন। ইন্টার মায়ামির হয়ে এই বছর তিনি মেজর লিগ সকারের শিরোপাটাও জিতেছেন। সেই মেসি যখন মায়ামিতে খেলবেন তখন এখানকার সমর্থন সম্ভবত আরো বেশি বাড়বে। আমাদের অপেক্ষা এতক্ষণ ধরে ছিল মেসিকে এক ঝলক দেখার জন্য। দর্শক সমর্থকেরা দেখার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, এবং এখান থেকেই আর্জেন্টিনাকে বহনকারী বাস কেবলমাত্র টিম হোটেলের সামনে পৌঁছেছে, এবং এক এক করে আর্জেন্টিনার প্লেয়াররা নামবেন। টিম আর্জেন্টিনা বিশ্বকাপে এসে ওয়ান অফ দ্য ফেভারিটস হয়ে আগের বারের চ্যাম্পিয়ন। 3টা ম্যাচ তারা খেলে ফেলেছে, 3 ম্যাচে তারা 3টাতেই জিতেছে। একটা গোল অবশ্য শেষ ম্যাচে তারা হজম করেছে। কেপ ভার্দের বিপক্ষে তাদের টার্গেটটা হবে একটা ক্লিন শিট ধরে রাখা। কাজটা একেবারেই সহজ হবে না। মায়ামির এই মাঠে এয়ার কন্ডিশন নেই, বেশ গরম, বেশ হিউমিড। এই জায়গায় খেলে অভ্যস্ত লিওনেল মেসি। তবে টিম আর্জেন্টিনার ক্ষেত্রে, বাকিদের ক্ষেত্রে কি ঘটবে সেটা একটা প্রশ্ন বটে। রদ্রিগো দে পল, লিওনেল মেসির টিমমেট, তিনিও ইন্টার মায়ামিতে খেলেন। তারা জানেন কি করে আসলে এই ওয়েদারটা, এই আবহাওয়াটা ট্যাকেল করতে হয়। এমনিতে আর্জেন্টিনা ছিল ক্যানসাসে, সেখানে তাদের ক্যাম্প। আর্জেন্টিনা পুরোটা বিশ্বকাপের সময় এই ক্যানসাসেই কাটিয়েছে, কিন্তু এইখানে এই ম্যাচ খেলার আগে ঝুঁকি নেয়নি তারা। তারা চলে এসছে এখানে, যেখানে রয়েছে তাদের পরবর্তী রাউন্ডের ম্যাচ। খুব স্বাভাবিকভাবেই এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াই তাদের উদ্দেশ্য, যে কারণে এই মায়ামিতে তারা একদিন অনুশীলন করবে। 2 দিন আগে তারা এসছে। এর আগে অন্য কোনো ভেন্যুতে আর্জেন্টিনাকে আপনি আগে যেতে দেখেননি। এটাই তাদের প্রথম এমন ঘটনা যখন তারা ম্যাচের 2 দিন আগে সেই ম্যাচ ভেন্যুতে এসে পৌঁছেছে। ম্যাচের আগের দিন তারা অনুশীলন করবেন, এবং তারপরে পরদিন তারা ম্যাচ খেলবেন এই ফোর্ট লডারডেলে। ম্যাচটা জিতলেই আর্জেন্টিনা উঠে যাবে রাউন্ড অফ 16-এ, যেখানে এরই মধ্যে পৌঁছে গেছে ব্রাজিল, ইংল্যান্ড, বাদ পড়েছে জার্মানি, নেদারল্যান্ডসের মতো দল। কুতি রোমেরোর কি অবস্থা সেটা একটা দেখার বিষয়। লিওনেল মেসির সঙ্গী ফ্রন্ট লাইনে কে হবেন সেটা দেখার বিষয়। আর্জেন্টিনা স্টার্টিং লাইন আপে আমরা আরো একবার বোধহয় বড় পরিবর্তন দেখতে যাব, এবং আর্জেন্টিনার এই যে 11, সেই 11-এ আপনি প্রত্যাশা করতে পারেন যে মিডফিল্ডে 3 জন ফিরছেন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো দে পল। কুতি রোমেরো না থাকলে সেখানে নিকোলাস ওতামেন্দি হয়তো থাকবেন, আর ওতামেন্দির সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ কে আপনি আরো একবার সেখানে দেখতে পারেন। ফুল ব্যাকের পজিশনে নাহুয়েল মদিনার খেলার কথা রাইট ব্যাকে, লেফট ব্যাকে নিকোলাস ওতামেন্দি নাকি মদিনা, সেটা এখনো সেই প্রশ্নের জবাব মেলেনি। ফ্রন্ট লাইনে লিওনেল মেসির সঙ্গী হতে পারেন আরো একবার লাউতারো মার্তিনেজ, যেহেতু ইউলিয়ান আলভারেজ এখনো পুরোপুরি নিজের ছন্দটা খুঁজে পাননি এবারের বিশ্বকাপে এসে। এই দর্শক সমর্থকেরা বহুক্ষণ ধরে অপেক্ষা করছিলেন লিওনেল মেসি এবং টিম আর্জেন্টিনাকে দেখার জন্য। সেই অপেক্ষা তাদের ফুরিয়েছে। বাসটা কেবল তাদের সামনে দিয়ে গেছে। বাসের ভেতর থেকে লিওনেল মেসিকে দেখা অসম্ভব, আর্জেন্টিনাকে দেখা অসম্ভব, কিন্তু তবু যদি তাদেরকে লিওনেল মেসির একটু দেখেন, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই
তারা এসেছিলেন এখানে। আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 এর এই ম্যাচ আপনি সরাসরি দেখবেন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.